हेलो फ्रेंड्स, वेलकम टू दिशा एकेडमी इंग्लिश कोचिंग। तो फ्रेंड्स, আমাদের আজকের লেসন নাম্বার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে হলে আমাদেরকে কতগুলো কোশ্চেনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। তো চলো শুরু করি। লেট আস স্টার্ট। আমাদের প্রথম কোশ্চেন, হোয়াট ইজ এ নাম্বার? নাম্বার কি? নাম্বার কাকে বলে? এখানে আমরা বলতে পারি A number is the form of a word. এটার যদি আমরা বাংলা করি তাহলে এর অর্থ দাঁড়ায় ওয়ার্ডের ফর্মকেই নাম্বার বলা হয়। এখানে তোমাদের একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে স্যার, ওয়ার্ডের ফর্ম বলতে আপনি কি বলতে চাইছেন? দেখো, ওয়ার্ডের ফর্ম বলতে আমি দুটো ফর্মের কথা বলতে চাইছি। একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর একটা হচ্ছে প্লুরাল ফর্ম। ওয়ার্ডের কিন্তু এই দুটোই হচ্ছে ফর্ম। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ নাউন ইজ রিলেটেড টু দ্য ওয়ার্ড নাম্বার? নাম্বার কথাটি কোন নাউনের সাথে যুক্ত বা সম্পর্কিত? এখানে তোমরা মনে রাখবে যে নাম্বার কথাটি কমন নাউনের সাথে যুক্ত বা সম্পর্কিত। সো উই ক্যান সে দ্য ওয়ার্ড নাম্বার ইজ রিলেটেড টু এ কমন নাউন। আর এই কমন নাউনকেই আমরা দুটো ফর্মে ব্যবহার করতে পারি। যখনই আমরা কোনো কমন নাউনকে ব্যবহার করতে চাই, হয় সেটা আমাদের বলাতে, না হয় লেখাতে, কোনো না কোনো জায়গায় যখন আমরা কমন নাউনকে ব্যবহার করব, তখন অবশ্যই এই দুটি ফর্মের মধ্যে কোনো না কোনো একটা ফর্মে কমন নাউনকে অবশ্যই ব্যবহার করতে হবে। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? এটা ভুলে যেও না কিন্তু, যে কমন নাউনকে আমরা হয় সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে পারি, না হয় প্লুরাল ফর্মে ব্যবহার করতে পারি। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইন ইংলিশ গ্রামার? ইংরেজি গ্রামারে কতগুলো নাম্বার আছে? তো ফ্রেন্ডস, এর উত্তরে আমরা বলতে পারি দেয়ার আর টু নাম্বারস ইন ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারে দুটো নাম্বার আছে। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, হোয়াট আর দে? সেগুলো কি কি? দে আর সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সেগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তো ক্লিয়ার? এরপর আমাদের নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ এ সিঙ্গুলার নাম্বার? সিঙ্গুলার নাম্বার কি বা সিঙ্গুলার নাম্বার কাকে বলে? এক্ষেত্রে আমরা বলতে পারি এ সিঙ্গুলার নাম্বার ইজ দ্য ফর্ম অফ এ ওয়ার্ড ইন হুইচ উই থিঙ্ক অফ অনলি ওয়ান পারসন অর থিং। যে ফর্মে আমরা কেবলমাত্র একটি ব্যক্তি বা বস্তুর কথা ভেবে থাকি, সেই ফর্মকেই আমরা সিঙ্গুলার ফর্ম বলতে পারি। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ এ প্লুরাল নাম্বার? প্লুরাল নাম্বার কি বা প্লুরাল নাম্বার কাকে বলে? ঠিক আছে, তো চলো এর উত্তরে আমরা বলতে পারি এ প্লুরাল নাম্বার ইজ দ্য ফর্ম অফ এ ওয়ার্ড ইন হুইচ উই থিঙ্ক অফ মোর দ্যান ওয়ান পারসন অর থিং। যে ফর্মে আমরা একাধিক ব্যক্তি বা বস্তুর কথা ভেবে থাকি, সেই ফর্মকেই আমরা প্লুরাল ফর্ম বলতে পারি। তো ফ্রেন্ড, ক্লিয়ার হয়েছে যে সিঙ্গুলার নাম্বার কি আর প্লুরাল নাম্বার কি? এটা ক্লিয়ার তো? এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। ধরো, আমি একদিকে লিখছি সিঙ্গুলার নাম্বার, আরেকদিকে লিখছি প্লুরাল নাম্বার। সিঙ্গুলারে লিখলাম বার্ড আর প্লুরালে লিখলাম বার্ডস। এখানে আমি তোমাকে একটা কোশ্চেন করছি, আচ্ছা বার্ড এটা কোন নাউন? অবভিয়াসলি এটা কমন নাউন। আর আমি একটু আগেই বলেছি যে কমন নাউনকে আমরা দুটো ফর্মে ব্যবহার করতে পারি। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর একটা হচ্ছে প্লুরাল ফর্ম। সিঙ্গুলার নাম্বারের ডেফিনেশনে বলা হয়েছে যে ফর্মে আমরা কেবলমাত্র একটি ব্যক্তি বা বস্তুর কথা ভাবি, সেই ফর্মকে বলা হয় সিঙ্গুলার নাম্বার। তো বার্ড এটা সিঙ্গুলার ফর্মে রয়েছে,
তাই আমরা লিখতে পারি অনলি ওয়ান বার্ড অথবা অনলি ওয়ান থিং। ঠিক আছে, প্লুরাল বার্ডস, তাই তো? এখানে আমরা লিখতে পারি মোর দ্যান ওয়ান বার্ড অথবা মোর দ্যান ওয়ান থিং। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, ধরো বয় আর বয়েস, তাই তো? বয় কোন ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে। তার জন্য আমরা কি লিখতে পারি? অনলি ওয়ান পারসন অথবা অনলি ওয়ান বয়। বয়েস এটা কোন ফর্মে আছে? প্লুরাল ফর্মে। তাই আমরা লিখতে পারি মোর দেন ওয়ান বয় অর মোর দেন ওয়ান পারসন। ক্লিয়ার তো? আশা করি কমন নাউনের যে দুটো ফর্ম, সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম, এটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার তো? এরপর আমাদের নেক্সট কোশ্চেন, হোয়াই ডু উই স্টাডি নাম্বার? নাম্বার আমরা কেন পড়ব? বাস্তব জীবনে চলার পথে নাম্বারের গুরুত্ব আছে কি? তুমি কি বলবে? এর গুরুত্ব কতখানি জানা আছে কি? জানা নাই? তো চলো আমরা এখানে জানার চেষ্টা করি যে বাস্তব জীবনে চলার পথে নাম্বারের গুরুত্ব কতটা। ধরো পাখি গান গায়, এটাকে চারজন ছেলেকে ট্রান্সলেট করতে বলা হলো। ধরো প্রথম ছেলেটি করেছে এ বার্ড সিংস এ সং, দ্বিতীয় ছেলেটি করেছে দ্য বার্ড সিংস এ সং, তৃতীয় ছেলেটি করেছে বার্ডস সিং এ সং, চতুর্থ ছেলেটি করেছে দ্য বার্ডস সিং এ সং। এখানে চারজন ছেলে প্রত্যেকেই আলাদা আলাদা ট্রান্সলেশন করেছে, তাই তো? আচ্ছা, এমনটা কেন হয়েছে? কোশ্চেন ইয়োরসেলফ। জানো এটা কেন হয়েছে? নাম্বার সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে এমনটাই হয়। আসলে আমাদের যদি জানা না থাকে যে কখন আমরা সিঙ্গুলার ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করব আর কখন আমরা প্লুরাল ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করব, এটা যদি আমাদের জানা না থাকে তাহলেই এই চারজন ছেলের মতো আমরাও একই রকম ভুল করব। আশা করি তোমরা বুঝতে পারছো যে নাম্বারের গুরুত্ব কতখানি। হয়তো আমরা অনেকেই জানি যে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, তার জন্য গ্রামার বইয়ে যে রুলসগুলো রয়েছে সেগুলো হয়তো আমরা পড়ে নিয়েছি যে কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। কিন্তু গ্রামার বই এটা তো বলা নেই যে কখন তুমি সিঙ্গুলার ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করবে আর কখন তুমি প্লুরাল ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করবে। আসলে আমরা যখনই কমন নাউন দিয়ে কোনো কিছু বলার চেষ্টা করি বা লেখার চেষ্টা করি তখনই কিন্তু আমাদেরকে কমন নাউনের যে দুটো ফর্ম রয়েছে সেই দুটো ফর্মের মধ্যে কোনো না কোনো একটি ফর্মে অবশ্যই ইউজ করতে হবে। এটাই হচ্ছে নাম্বারের গুরুত্ব। আর নাম্বার পড়ার ক্ষেত্রে আমাদেরকে এটা ভালোভাবে বুঝতে হবে যে কখন আমরা সিঙ্গুলার ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করতে পারি আর কখন আমরা প্লুরাল ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করতে পারি। আশা করি ফ্রেন্ড নাম্বারের কি গুরুত্ব সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার তো? ইংরেজি বলাতে বা লিখাতে যখনই আমরা কমন নাউনের ব্যবহার করব তখনই আমাদেরকে কমন নাউনের যে দুটো ফর্ম রয়েছে সেই দুটো ফর্মের মধ্যে কোনো না কোনো একটা ফর্মে অবশ্যই ইউজ করতে হবে। তাহলে তোমরা হয়তো ভাবছো বা তোমাদের জিজ্ঞাসা যে স্যার একটু বলে দিন যে কখন আমরা সিঙ্গুলার ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করব আর কখন আমরা প্লুরাল ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করব। আজকে আমি বলবো না, কিন্তু আজকে তো আমি কোশ্চেনটা রেজ করেছি।
সলভ আমি অন্য কোনো ভিডিওতে করব, আজকের ভিডিওতে নয়। যেদিন আমি তোমাদের দ্য ইউজ অফ আর্টিকেলস উইথ এ কমন নাউন এটা সম্পর্কে আলোচনা করব, সেদিন আমি অবশ্যই ক্লিয়ার করে দেব যে কখন আমরা সিঙ্গুলার ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করতে পারি আর কখন আমরা প্লুরাল ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করতে পারি। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে এইটুকুই। আমার নেক্সট ভিডিওতে থাকছে হাউ টু মেক প্লুরাল। আজকের বিষয়টি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।